হাই গাইস, তো আজকের দিনের শুরুটা কিন্তু আমার এই চাউমিনের সাথে হয়েছে। আর এটা আমিই বানিয়েছিলাম সবার জন্য সকালবেলা। তো যাই হোক, তারপর মোটামুটি আমার যা যা কাজ ছিল সেগুলো করে এসে আমি এই ট্রপিকনের মিক্সড ফ্রুট জুসটা খাচ্ছিলাম। আর এটা তোমরা যে কোনো অফলাইন স্টোরেই পেয়ে যাবে, আর অনলাইনেও পেতে পারো। তো যাই হোক, তোমরা অনেকে আবার জিজ্ঞেস করতে পারো, তো সেই হিসেবে আমি বলে দিলাম। তো আজকে সেভাবে আমি আমার রুটিন কিছুই শেয়ার করিনি, কী করেছি না করেছি। তো আজকে পুরোপুরি একেবারে স্নান করে এসে লাঞ্চ করে এসে একটু রেস্ট করছিলাম, কারণ বিকেলে আজকে একটু বেরোনোর আছে, কারণ আজকে একটা বার্থডে ইনভিটেশন আছে। আর এই ব্লগটা অনেক দিন আগে গ্যালারিতে ছিল, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। চলো আজকে একদম যেতে যেতে ব্লগটাকে স্টার্ট করছি, কারণ আমার মানে রেডি হতে হতে আর করতে করতে আমার খেয়ালই ছিল না যে ব্লগ থেকে অন করবো। তো যাই হোক, আজকে একটা ইনভিটেশন আছে। আজকে হচ্ছে হোলির পরের দিন। তো আমাদের ওর এক অফিস কলিগের মেয়ের জন্মদিন। আজকে অন্নপ্রাশন বলতে যাচ্ছিলাম, আগের দিনের একটা হচ্ছে গিয়ে তোমাদেরকে আগে যখন আমি শপিং একটা ব্লগ শেয়ার করেছিলাম তখন দেখাচ্ছিলাম যে ওর জন্য একটা গিফট দিয়েছি। তো সেই মানে তো আজকে হচ্ছে সেই ইনভিটেশনটাতেই যাচ্ছি। তো চলো, বেশি দূরে মানে বাড়ির থেকে না, আবার দূরও আছে, কারণ বেহালার কোথায় যেন এটা শিবরামপুর বলে কোন একটা জায়গা, আমি সব জায়গায় কিছুই চিনি না। তো যদি ওখানকার কেউ দেখে থাকো তাহলে হয়তো চিনবে, বা বেহালার আশেপাশে থাকলে তো চিনেই থাকবে। আমি তো বেহালা চত্বর সব কিছুই মানে ওর সাথে ঘুরতে ঘুরতে চিনছি, মানে বেহালার এদিকে আমি কিছুই চিনতাম না। আর অনেক ছোটোবেলায় একবার এসেছিলাম নাচের প্রোগ্রাম করতে বেহালা শরৎ সদনে, ব্যাস ওই অবধিই জানি। তারপর আমার এই বেহালা সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। তো চলো যাওয়া যাক। বেসিক্যালি এই ব্লগটা অনেকটাই পুরনো, কারণ এটা প্রায় সেই হোলির পরের ভিডিও। আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে সৌরভের এক অফিস কালিগের মেয়ের জন্মদিন ছিল, তো সেখানেই যাচ্ছি। আর আমরা পৌঁছানোর আগে বেশ অনেকজনই চলে এসেছে, মানে ওর অফিস কালিগরা যারা ছিল। আর মোটামুটি ওদেরকে আমি অনেক দিন ধরেই চিনি, মানে বিয়ের পর খুব একটা দেখিনি, কিন্তু বিয়ের আগে ফোনে যতটা কথা হয়েছে। আর একটা জিনিস কি জানো তো, মানে আমার না বন্ডিং বা কারোর সাথে কথা বলতে বা বন্ধু হতে না অতটা সময় লাগে না। তো এখানে গিয়ে এদের সাথে বেশ ভালো একটা বন্ডিং হয়ে গেছে। আর একটা টাইমে গিয়ে তো আমার এটা মনে হচ্ছিলো কি সৌরভ ওদের কলিগ না আমি ওদের কলিগ, সেটাই আমি বুঝতে পারছিলাম না। তো যাই হোক, মোটামুটি ওরা একটুখানি তাড়াই ছিল, কারণ ওরা অনেক দূর দূর থেকে এসেছে সবাই, তো একা একা বাড়ি ফিরতে হবে। এরই মাঝখানে এমন ঝড় বৃষ্টি হলো যে একটা টাইমে মানে সবাই একটু মনই খারাপ হয়ে গেছিলো, মানে যে বার্থডে গার্ল তারও মন খারাপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওপরে একটা খুব সুন্দর সেট আপ করেছে ছাদে ওপেন এরিয়াতে, তো সেটা যদি নষ্ট হয়ে যায় বলো কীরকম লাগে। আর যতটা আশা করে করেছিল, তো এইটা ছিল সেই বছরের প্রথম কালবৈশাখী বলতে পারো, তো সেই দিনটায়। তো যাই হোক, সব ঝড় বৃষ্টি থামার পরে ফাইনালি ওর কেক কাটিং পার্টটা স্টার্ট হলো। এত দূর অবধি তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি, কিন্তু এরপরে ভয়েস কিছুই আমি রাখতে পারবো না, কারণ কপিরাইট চলে আসবে। কারণ এরই মাঝখানে মানে বার্থডে গার্লের বাবা একটা খুব সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে ওকে, মানে বার্থডে যে হ্যাপি বার্থডে যে বলছে সেটার সাথে ওর নামটাও অ্যাড করা আছে। এটা আমার খুব ইউনিক লেগেছে যে হ্যাপি বার্থডে টু ইউ ওর নামটা দিয়ে দেন একটা বেশ সুন্দর একটা মোমেন্ট ওখানে ক্রিয়েট হয়েছিল। তো যাই হোক, সব কিছু কমপ্লিট হয়ে যায়, এখানে কেক কাটিং পর্বটা মোটামুটি মিটে যাওয়ার পর আমরা দেরি করিনি, আমরাও খেতে বসে, কারণ আমাদেরও তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আর এটা বেশ অনেকটাই ভেতরে ছিল জানো তো। তো যাই হোক, এবার খেতে বসেও পড়েছি। আর আগের যে গ্রুপটা ছিল সেই দিদিগুলো বাড়ি চলে গেছে, আর এটা হচ্ছে আরেকটা গ্রুপ, ওরা একটু দেরি করে এসেছে, কারণ ওরা আরও দূরে থাকে, কেউ মধ্যমগ্রাম থাকে আবার কেউ নিউ টাউনের ওদিকটায় থাকে। তো সেই জন্য আমরা মোটামুটি রাত করেই বসেছি। তো যাই হোক, চলো এবার মেনুটা বলে দিই। তো মেনুতে ছিল হচ্ছে বাসন্তী পোলাও, আলুর দম, চিকেন কষা, স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর ওরা মোটামুটি সবাই আবার ব্লগ দেখে আর সবাই নিজেদেরকে দেখতে পাচ্ছে। তো যাই হোক, চলো অনেক মজা করছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি।